আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে এত মহব্বত করেন, ভালোবাসেন যে তারা পৃথিবীতে এসে আল্লাহকে যেন ভুলে না যায়, সেজন্য যুগে যুগে লক্ষ লক্ষ নবীদেরকে পাঠিয়েছেন যেন এই মানুষগুলো সঠিক রাস্তার উপরে চলতে পারে। সুবহানাল্লাহ। এত ভালোবাসেন সেই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কম না বেশি? এক সময় না সব সময়? সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সদা সর্বদা উঠতে বসতে শুইতে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন, ঘুমানোর পূর্বে আল্লাহর কথা স্মরণ করতেন, বলতেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী যখন ঘুম থেকে জাগতেন, বিশ্বনবীর পবিত্র জবান থেকে আবার উচ্চারিত হতো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জোরে করে আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী যখন আবার বাথরুমে যেতেন তখনও আল্লাহর কথা স্মরণ করতেন। বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার যখন বাথরুম থেকে কিছু সময় নিজের প্রয়োজন মিটিয়ে বের হতেন, আবার আল্লাহর কথা স্মরণ করতেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সুবহানাল্লাহ। আবার যখন বিশ্বনবী মসজিদের দিকে পা দিতেন, মসজিদে যখন পা ঢুকাতেন, বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। আবার যখন মসজিদ থেকে বেরিয়ে যেতেন আবার বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আছে না নাই? একজন নবী সদা সর্বদা প্রত্যেকটা কাজের মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করতেন। যার হৃদয়ের ভিতরে আল্লাহর মহাব্বত, আল্লাহ বসবাস করতেন, তিনি এই পরিমাণ আলোচনা করতেন, স্মরণ করতেন। আমাদের আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? এই জন্য সদা সর্বদা শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করবো, আল্লাহর গুণগান গাবো। আর এই গুণগান বৃথা দিবে না। পিছনে আল্লাহ যে নিয়ামত দিছেন এজন্য যদি আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, এর বিনিময় আবার পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন আবার জাযা দান করবেন। সুবহানাল্লাহ। কোনো ফাঁকা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে যখন মেরাজে গেলেন, আসমানে উঠতেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। ফিরে আসার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আকরিয়া মুহাম্মদ উম্মাতাকা মিন্নি আসসালাম ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা কিয়ান ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরতেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন ইয়া মুহাম্মদ, মুহাম্মদ এদিকে আসো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। বলছেন আকরিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার পক্ষ থেকে আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাইয়ে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম দিয়েছেন, উত্তর দেওয়ার দরকার আছে না নাই? এতদিন শোনেন নাই যে আমাদেরকে সালাম দিয়েছেন, আজকে যখন শুনছি তো সালামের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? তো সকলে আমার সাথে বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। আমরা তার সালামের উত্তর দিলাম। আশা করি ফেরেশতারা এই সালামের উত্তর হযরত ইব্রাহিমের কাছে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার বললেন আখবিরহুম আন্নাল জান্নাতা কিয়ান। হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতের আরেকটা সংবাদ পৌঁছে দিন, জান্নাল জান্নাতা কিয়ান। জান্নাত হলো ধু ধু মরুভূমি, ফাঁকা জায়গা, বিশাল একটা ফাঁকা জায়গা।
দূর দূর পর্যন্ত শুধু ফাঁকার ফাঁকা ময়দান। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। তবে এই জান্নাতের গাছ গাছালি সম্পর্কে আপনি তাদেরকে খবর দেন, সেই জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সকলে একবার পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, আপনাকে আমাকে যদি মরুভূমির বিশাল এক বালুর ময়দানের মালিক বানাই দেয় যে এটা তোমার মালিক, এইটা তুমি মালিক, এখানে কোনো গাছপালা তরুলতা কিচ্ছু হবে না, এই সম্পদের মালিক তোমারে বানাই দিলাম, কোনো লাভ আছে? কোনো খুশি? এই সমুদ্রের মাঝে বিশাল এক চরটাকে দিয়ে দিছে আমাকে, যে চর তোমাকে দিয়ে দিলাম, কোনো লাভ নাই। হ্যাঁ, চর পাওয়ার পরে যদি চরের উপরে আমি কিছু গাছ লাগাই, কিছু বিল্ডিং বানাই, কিছু বাড়ি তৈরি করি, সুইমিং পুল বানাই, তাহলে মজা আছে না নাই? তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন আপনার উম্মত যারা আছে ইমানদার তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এরকম একটা চর দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এখন তাদের কাজ হলো এই চরের ভিতরে গাছ লাগানো, এটাকে আবাদ করা, ফসল উৎপন্ন করা, বীজ বপন করা, সেখানে ঘর বাড়ি তৈরি করা তাদের দায়িত্ব। আর সেটাও বলে দিচ্ছে কিভাবে ঘর তৈরি হবে, ও তাদেরকে বলবেন তারা যেন বেশি বেশি সুবহানাল্লাহ বলে, তারা যেন আলহামদুলিল্লাহ বলে, তারা যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারা যেন বলে আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত আমাদের আছে, শুধু আমাদের গাছ লাগানোর দায়িত্ব। দুনিয়ার জীবনে আমরা এই সময় আমাদের গাছ লাগাইতে হবে জান্নাত। যদি আমরা গাছ লাগাইতে পারি তাহলে সেখানে বসে ফল খেতে পারবো। হাদিসের ভিতরে আছে জান্নাতের এক একটা গাছের ছায়া কত দূর হবে, কয় 500 বছরের যদি আরবের তেজস্বী ঘোড়া দৌড়ায় তবুও জান্নাতের একটি ফলের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে সবার? একটু মনে হাত দিয়ে জিজ্ঞেস না, আসেনি? আল্লাহু আকবার। যদি থাকে তাহলে এই সময়গুলো বাদ দিয়ে তো শুধু সুবহানাল্লাহই পড়া দরকার। যদি জানতাম যে আমার একটা জমি আছে, এখানে বসে একবার সুবহানাল্লাহ বললে সেখানে জমিতে গাছ লাগাবে, যদি আলহামদুলিল্লাহ বলি জমির ভিতরে ঘর বাড়ি তৈরি হবে, তাহলে সারাদিন তো মসজিদেই বসে থাকতাম। কি বলেন, ঠিক কিনা? জুমার আজানের আগে মসজিদ ভরে যাইতো, সামনের কাতারে জায়গা পেত না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসলে আমরা বুঝি না।